Hello friends, I am Dr. S. Mondal, BHMS Honors, Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important and follow-up and improved case of allergic rhinitis with respiratory discomfort or shortness of breath. আজকের দিনে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জি একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। 100 জনের মধ্যে হয়তো 80 থেকে 90 জনই অ্যালার্জিতে সাফার করছে। এই অ্যালার্জির বিভিন্ন ভেরিয়েশন আছে। যদি কারো সর্দি হাঁচি এই সমস্ত কমপ্লেন থাকে, দ্যাট ইজ অ্যালার্জিক রাইনাইটিস। অনেকের থাকে অ্যালার্জিক অ্যাজমা বা হাঁপানি, এটা সেরকম একটা অ্যালার্জিক অ্যাজমার একটা কেস এবং তার সঙ্গে একটা অ্যালার্জিক রাইনাইটিস যেটা আছে, হাঁচি কাশি সেসব আছে। অনেকের অ্যালার্জিক আর্টিকারিয়া স্কিন প্রবলেম। এই সমস্ত টাইপের যে অ্যালার্জি, এইগুলাতে কিন্তু অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট, সোকল্ড অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট, সেখানে কিন্তু বিভিন্ন টাইপের স্টেরয়েড এবং অ্যান্টি অ্যালার্জেন যে সমস্ত আছে সেটা একটা সাময়িক রিলিফ কিন্তু পাওয়া যায়। কিন্তু ইন কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কীভাবে একটা পেশেন্ট কমপ্লিটলি সুস্থ হয়ে যাচ্ছে এবং সারা জীবন সে একটা সুস্থ মানুষের মতো লাইফস্টাইল কাটাচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখাবো। অনেক প্রমাণ এর আগে দিয়েছি, অনেক কেস এর আগে ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করেছি। আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং ফেসবুক প্রোফাইলে, সেখানে আপনারা দেখেছেন প্রচুর এরকম কেস। আজ আরও একটি কেস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটি অনেকটা বেটার, মাত্র একবারের ওষুধে। এবং ওনার যে বাচ্চাটার 10 বছর বয়স, ইয়ামিন শেখ, 10 বছর বয়স, অনেক দূর থেকে এসছে ওরা আমার খবর পেয়ে, আমার একটা পেশেন্টের রেফারেন্সে। তো সেই পেশেন্টটা মাত্র একবারের ওষুধে কতটা বেটার আছে, এই ওষুধ কয়েকদিন আগে শেষ হয়ে তার জন্য হয়তো একটু মনে হচ্ছে যেন শরীরটা হচ্ছে, কিন্তু অনেকটাই বেটার আছে আগের থেকে। তো আমি আগে প্রথমে কেন কি মেডিসিন দেওয়া ছিল এবং সেগুলো একটু দেখাই, কি কি সমস্যা ছিল। এই হচ্ছে বাচ্চার কেস টেকিং শিট। সেখানে ওর একটা অ্যাবডোমিনাল কোলিক, পেটে যন্ত্রণা হতো এটা বলেছিলেন, এবং শ্বাসকষ্ট হতো, তাই না, শর্টনেস অফ ব্রেথ। এবং গ্র্যান্ডফাদার, দাদুর একটা অ্যাজমা বা হাঁপানির একটা ব্যাপার ছিল। দাদুর না আপনার ছিল? আপনার ছিল। এটা ফাদার, নট গ্র্যান্ডফাদার, এটা ফাদারের ছিল অ্যাজমা। এবং এই যে থার্মাল রিলেশন, চিলি পেশেন্ট, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আছে, শীত কাতুরে, প্রচুর মাথার ঘাম হয় বা মাথা প্রচুর ঘামে, এবং কনস্টিপেটেড। ডিম খেতে খুব বেশি পছন্দ। ওর অ্যালার্জি প্রোফাইল রিপোর্টে আমি যখন বললাম যে ডিম খাওয়া যাবে না, তো ও তখন বলছে যে আমি ডিম খেতে পাবো না। এটা যে বললো যে এতটাই ডিম পছন্দ করে, এবং সবসময় একটা ঘুম ঘুম ভাব, এবং একটা ওর যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা যে কমপ্লিট একটা টিউবারকুলার, সেটা ওর দিকে যদি একবার ক্যামেরাটা ফোকাস করে, এই যে বাচ্চাটা একদম পিকিউলিয়ার টিউবারকুলার অ্যাপিয়ারেন্স, এবং তার সঙ্গে ব্রেক থিং ডিজায়ার, খুব রেগে টেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। প্রত্যেকটা সিমটম আমি ওনার বাবা আছে দিয়ে ওনাকে দিয়ে কনফার্ম করবো। ভূতের ভয় আছে বলেছেন না, এবং খুব বেশি একটা ভয় কাতুরে, ফেয়ার অফ ঘোস্ট এবং ফেয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, ভূতের ভয়, এবং ব্রেক থিং ডিজায়ার ফর, এই প্রত্যেকটা সিমটম কিন্তু ক্যালকিরিয়া কার্ভের একটা স্ট্রং ইন্ডিকেশন। পরবর্তীকালে হয়তো টিউবারকুলিনাম লাগলেও লাগতে পারে, সেটা মার্ক করে রাখছি। তো এই 15 দিন আগে 24শে জানুয়ারি এসেছিলেন, আজকে সেকেন্ড ভিজিট। তো ক্যালকিরিয়া কার্ভ 0/1 দেওয়া হয়েছিল। এই হচ্ছে প্রেসক্রিপশন, সিম্পল কনস্টিটিউশনাল মেডিসিন ক্যালকিরিয়া কার্ভ দেওয়া আছে। বেশ কিছু রক্ত পরীক্ষা করিয়ে নিয়েছিলাম, তো তার রিপোর্ট আজ এসছে, সেটা যদি দেখাই, দ্যাট ইজ এখানে 11.3, একটু হিমোগ্লোবিন একটু কম আছে, এবং তার সাথে যে এটা একটা কমপ্লিটলি অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন, যে লিউকোসাইট কাউন্ট সেটা কতটা বেশি, 12,600, অনেকটাই কিন্তু বেশি আছে এখানে এসে। এই টেস্টগুলো করা হয়েছিল, বি নেগেটিভ রক্তের গ্রুপ, এবং লিভারটাও সমস্ত কিছু নর্মাল আছে, কোনো কিছু অল রেঞ্জ উইদিন নর্মাল লিমিটস। এই গেল, রাখেন এগুলো, রেখে দেন। এই হচ্ছে ওর অ্যালার্জি প্রোফাইল রিপোর্ট। নাম দেখছেন ইয়ামিন শেখ। এই হচ্ছে অ্যালার্জি, ওর কী কী থেকে অ্যালার্জি আছে সমস্ত কিছু এখানে। ওর 3টে যে ধুলো, হাউস ডাস্ট, এবং পেশেন্টকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কি কি করা যাবে বা যাবে না। হাউস ডাস্ট, ঘরের ধুলো, রাস্তার ধুলো, এবং হচ্ছে হে ডাস্ট, যে ফসলের ধুলো, এই 3 ধরনের ধুলো, এবং রাধাচূড়া, দুব্রঘাস, সাইডন ডাক্টাইলন, এগুলোতে পোলেন, ফুলের পরাগরেণুতেও অ্যালার্জি আছে। তারপর হচ্ছে ফাইবার, তুলো, কাভাস তুলো এবং শিমুল তুলো, দুটোতে অ্যালার্জি আছে। এগুলো সব ওদেরকে বলে দিলাম ঠিকঠাক করে। মিক্সড এগ এবং এগ প্রোডাক্ট, মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট,
মুগ ডাল, বেগুন এবং কলা, এই পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলোই অ্যালার্জি প্রোফাইল যে করা হয়েছে তাতে ধরা পড়েছে এই জিনিসগুলো, এবং পেশেন্টের যে কী কী স্ট্রিক্টলি ফলো করতে হবে সেগুলোও কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। অ্যাটলিস্ট 6 to 7 মান্থ, এতদিন লাগে না, তার আগেই এগুলো আবার চালু হয়ে যায়, অলরেডি এর বিরুদ্ধে অ্যান্টিবডি। এবার আমি পেশেন্টের কাছ থেকে আরেকটা ভিডিও করে পেশেন্টের কাছ থেকে আপনাদেরকে পুরো স্টেটমেন্ট শোনাচ্ছি। থ্যাংক ইউ।